আসসালামু আলাইকুম। আমাকে এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে এতই খিদা লাগে। কোন তো হুজুর কারণ কি? আমি বললাম তোর মা বেঁচে আছে। আছে তো, মায়ের কাছে যা। তো আর মাও কেমনে জানবে? আরে পাগল, তুই এমন কেন হলি এটা আমি হুজুর জানি না, তো তোর মাও জানে। ওই যাই মা জিজ্ঞেস করছে, মা আমার 11 মাস খিদা কম, রোজার মাসে এত খিদা বেশি কেন? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন পেটের মধ্যে ছিলি রমজান মাসে, তোর দাদি আমাকে কইছে, বৌমা খবরদার এবার রোজা থাকতে পারবা না, আর রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে। তাহলে তোর দাদির কথা মতো রোজা না থাকে হামুও খাসি, তুইও পেটের মধ্যে খাসু রে। এই যে রোজার মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু হচ্ছে, তো বাইরে এসে তুই রোজা থাকতে পারবো? কি মনে করতেছেন? পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে বাচ্চা দোমড় খায়। 4 মাসের 5 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়তেছে, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। কি মনে করতেছেন? এই যে ঘুরতিছে, খাড়া হয়ে আছে, এমনি এমনি জায়গা নেই হুজুর, জায়গা করবেন। আবার এ বছর আসনা শেষ হতে আগামী বছর দাওয়াত দিতে হচ্ছে, একই জায়গা করবি, জায়গা বাড়াবি না। এবছর 100 বরাত দিকে লোক কম, আগামী বছর আর 100 বরাত হবি না। আমার কান ধরে আমি তওবা করছি, এই সবে বরাত বুঝবো কি করে ভাই? 1 বছর আগে দাওয়াত দেয়। এটা যদি বাংলা ইংরেজি হয় তারিখ ঠিক হয়, কিন্তু আরবি তারিখ প্রতি বছর 10-11 দিন কম বেশি হয়। হয় কি হয় না? কোন হয় কি হয় না? অনেকে আমার ভাইকে বলছে যে হুজুরের আক্কেল নেই, হুজুর 100 বরাতের দিন দাওয়াত দিল। কে রে পাগলা, 1 বছর আগে দাওয়াত দিল, হুজুর কি করে আক্কেল পাবি রে? তা আজকে রাতে মাহফিল হয়ে কি খারাপ হচ্ছে? পবিত্র রাত, আপনারা বুঝতেছেন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ শুধু মাফ করবে না, তাছাড়া সব মানুষকে, মুসলমান মুমিনকে আল্লাহ মাফ করবে। 1 নম্বর হলো যারা মুশরিক, 2 নম্বর যারা হলো গীবতখোর, যারা হিংসাকারী। এই 2টা শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ আজকে রাতে মাফ করে দিবে। ধরে কারো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরের, ওরা খালি চিন্তা করতেছে উম্মে সালমার সঙ্গে নবীর বিয়া কখন হবে, সত্য পুরা করে। কি গুণ মা, আজকে সেই গুণের ওয়াজ আপনাদেরকে শোনা লাগবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে বসবেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটে বড় হয়ে গেছিল, পেটের ওজনও পর্যন্ত বেড়ে গেছিল। এই জয়নাব বড় মেয়ে যখন প্রসব হলো, আমি খাদিজা তখন প্রসব ব্যথায় বেহুশ হয়ে গেছিলাম। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন বেড়ে গেছিল। এই রোকেয়া যখন জন্ম নিল, তখন আমার প্রসব ব্যথা এত বেশি হলো। কুলসুমা যখন আমার পেটের মধ্যে থাকলো, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন পর্যন্ত বেড়ে গেল। আমার কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমি শুধু প্রসব ব্যথা পাইনি গো নবী, রক্ত পর্যন্ত আমার ঝরেছে। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন পাই নাই। ওই ফাতেমা যখন দুনিয়া ভূমিষ্ঠ হইল, আমি কোনো প্রসব ব্যথা বুঝতে পারি নাই। আমার ফাতেমার জন্য কোনো ধাত্রী লাগে নাই, একা একা ফাতেমা দুনিয়াতে আসলো। আমি মা হইয়া তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত নিজের ইজ্জতের উপর দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত 2 চোখে দেখতে পারি নাই। আমার তখন থেকে বিশ্বাস, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। ওই ফাতেমা যদি আমারে গোসল করাইয়া দেয়, ফাতেমা যদি আমাকে কাফনের কাপড় পরাইয়া দেয়, ওই পবিত্র হাতের পরশ যদি খাদিজার দেহের মধ্যে থাকে, আর যাই হোক কবরের আযাব আল্লাহ আমাকে কম দিবে। সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে
জান্নাতের 1 নম্বর মহিলা হওয়ার পরেও কবরকে নিয়ে এত টেনশন, এত চিন্তা করতেছে। নবীর মেয়ে ফাতেমা এবার মাকে গোসল করানোর জন্য ঘরের মধ্যে ঢুকলেন। মা খাদিজারে নিজের মেয়ে গোসল করায়া দিয়া যখন আল্লাহর নবীর কাছে এসে বললেন, বাবা মাকে গোসল করায় দিয়েছি, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ নবী আস্তে করে গিয়ে ওই যত্ন করে রাখা জুব্বাটা বের করে এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরায়া দাও। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমি শুনেছি আমার মায়ের মুখে, আমার মা যখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন ছিলেন মক্কার সব চাইতে গরিব, আপনি অনাথ ছিলেন, আপনি এতিম ছিলেন। আমার মাকে আপনি ধনী রমণীকে বিয়ে করলেন, আমার মায়ের যত সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় দান করে দিল। এরপরেও কি বাবা আপনি মক্কার দোকান থেকে নতুন কোনো কাপড় দিবার পারলেন না? এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের প্রতি কি আপনার দয়া কমে গেল? আল্লাহ রাসূল বলে, ফাতেমারে এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা এই জুব্বা আমার কাছে চাইছে। এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় ফাতেমা, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আগামী 12 তারিখে আমাদের বাংলাদেশে একটা নির্বাচন হবে। মানুষের আইন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে একটা খেলা শুরু হবে। সেই খেলায় আমরা যদি কোরআনের সঙ্গে থাকতে পারি তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদের দাম বেড়ে দিবে, আখিরাতেও আমাদের দাম বাড়াবে। কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। এখানে অনেকে চিন্তা করতে, হুজুর আমি বিএমপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি এই করি, আমি সেই করি। বিএমপির ভাইয়ের আপনারা জানেন না, বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তেনাকে যখন হত্যা করা হলো ওই চিটাগাংয়ের সার্কিট হাউসে, হত্যা করার পরে আপনারা অনেকেই জানেন না তার কাছে একটা ব্রিফকেস পড়েছিল। সবাই মনে করেছিল ব্রিফকেসের মধ্যে অনেক ডলার আছে, অস্ত্রপাতি থাকতে পারে, ব্যাংকের চেক থাকতে পারে, না জানি কি অমূল্য সম্পদ আছে দুনিয়াবি। এইটা মনে করে চিটাগাংয়ে ব্রিফকেস খোলে নাই। ওই ব্রিফকেস ঢাকায় নিয়ে এসে যখন খুললো, গোটা ব্রিফকেস খুলে দেখা গেল 2টা মাত্র জিনিস, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। একটা হলো জায়নামাজ, একটা হলো কোরআন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কত বড় আল্লাহর ওলি ছিল, তিনি ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়া বিসমিল্লাহির রহমান রহিম দিয়া সংবিধানের শুরু করলো। ইসলামী মূল্যবোধের সরকারকে গঠন করে সর্বদলীয় একটা দল সৃষ্টি করলো। জোরে কোন কথা বল না কেন ভাইজান? তার স্ত্রী বেগম দিয়ে গোটা পৃথিবীর ভিতরে এখন পর্যন্ত যত জানাজা হয়েছে, বেগম জিয়ার মতন মানুষ কারো জানাজাত হয় নাই। শহীদ জিয়ারও হয়েছে, তখন মিডিয়া ছিল না, মানুষ এত প্রচার পায় নাই, কিন্তু বেগম জিয়ার জানাজায় এত মানুষ হলো, আলেম ওলামা হলো। অনেকে হিসাব করে বলেছে 2 থেকে 2.5 লক্ষ আলেম পর্যন্ত তার জানাজায় সামিল হয়েছিল। এটা কেন হয়েছে ভাই? কারণ যতদিন তিনি ছিলেন ক্ষমতার চেয়ারে, আল্লাহ দিয়েছিল কোন আলেমদের হাতে কোনোদিন তিনি হাত করা পড়ান নাই, তিনি আলেমদের সম্মান করেছেন। তাই বলবো বিএনপি করো আর যেই দলই করো, আমরা কোরআনের মাহফিলে এসেছি এই কোরআন শুধু ওয়াজ শোনার জন্য না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করতে চাই। জোরে বলেন কথা ঠিক কি না?
কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে না কমে। একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে, একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে। একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানালো, একটা সোফা, একটা খাট, একটা রেহাল। আপনারা বলেন তো, খাটের সাথে মানুষের সম্পর্ক, খাটের দাম বাড়বে না? সোফার সাথে মানুষের সম্পর্ক, সোফারও দাম বাড়বে না। কিন্তু রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক, যার কারণে রেহালের দাম আল্লাহ বাড়াইয়া দিল। এরকম তাকের উপরে কোরআন শরীফ আছে রেহালে, বুঝছেন? কাঠের রেহালের উপর কি আছে? কিন্তু কোরআন শরীফ লিবার যে হঠাৎ ভুল বশত রেহাল পায়ের কাছে পড়ছে, ইচ্ছা করে ফালাইনি, ভুল বশত পড়ছে, ওই রেহালক তুলে 3 বার চুমা খাচ্ছে। রেহাল বলতেছে, কে রে খাট, এ সোফা, একই গাছের মধ্যেই তো আমরা 3 জন। আমি পায়ের কাছে পড়ে গেছি, হামাক তুলে 3 বার চুমা খেলো, তোর কে 2 জনের খবর কি? খাট বলতেছে, ভাই আমাকে লাত্তানার জন্যই বানাচ্ছে রে। সোফা বলতেছে, আমার লাত্তি খাওয়ার জন্যই। তাহলে কি বুঝলেন? মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না, মানুষের আইন মানা যাবে না, মানুষের সংবিধান গ্রহণ করা যাবে না, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। জোরে বলেন কত ঠিক? মনে করেন না হুজুর একটা দলের ওয়াজ করতেছে, দলের কিরে, আমরা মুসলমান, কথা কন না কেন? আপনাকে এই যাত্রাপুর মসজিদে এই গ্রামে বিএনপি থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, জামাত থাকতে পারে, তাবলিগ থাকতে পারে না? কিন্তু মুয়াজ্জিন আজান দিলে যারা নামাজ পড়ে তারা কি আলাদা আলাদা মসজিদ খোঁজে না একই মসজিদে যায়? আমি তো নিজের চোখে দেখছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই কাঁধের সাথে কাঁধ মিলাই কাতার সোজা করতেছে। যদি ভুলবশত আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে যায়, বিএনপি হাত ধরে টান দেয়। কি কাতার জিনিস না? আপনারা কোন তো কোনোদিন আওয়ামী লীগ রাগ করবে টান্ডুকেরা? এই জন্য মসজিদের মধ্যে গিয়ে সব দল ভাঙ্গা আমরা যদি এক কাতার হওয়ার পারি, আল্লাহর কোরআনের মাহফিলে এসে আমরা সব দল ভাঙ্গা এক দল হবার পারবো না ভাইজান? আবার কি ব্যাকা হয়ে শুনতেছেন নাকি? এতগুলো মরদ মানুষ কথা কয় না, খালি মেয়ে মানুষ শুনবার চলে চিল্লা উঠল হনি। আমাকে এলাকায় 2 দল মানুষ খুবই আস্তে কথা কয়। একদল হলো মেয়ে মানুষ, জোরে কথা কইলে পর্দার খেলাপ হয়। আর একদল হলো চোর, এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। তা আমার সামনে কি মেয়ে মানুষ আসা? আমার সামনে কি চোর বসে আসা? তাহলে আসতে কন কেন? এবার একটা স্লোগান দেওয়া লাগবে, দেখি আপনারা কি রকম সাজে আসেন। গলা খাকারে দেন। আগে স্লোগান দেওয়ার আগে আয়াতটা তেলাওয়াত করবো, বুঝছেন? আয়াত ছাড়া আবার স্লোগান দিলে কেউ হুজুর এটা পালকুটি। আয়াতটা হলো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর এখন বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান এর চাইতে জোরে পারবেন না। কে রে যারা খাড়া হয়ে আছো তোমরা কি দিবা না? তোমরা দিচ্ছা? মাশাআল্লাহ, সবাই দিবে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। এক তাকবীরেই শয়তান এলাকা ছাড়া চলে গেছে। আর এই তাকবীর ওয়ালার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে ধরেছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ নবী বললেন, ফাতেমা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা এই জুব্বা আমার কাছে চাইছে। ফাতেমার সঙ্গে সঙ্গে জুব্বাখানা নিয়ে, এই জুব্বাখানা নিয়ে সামনে সামনে হাঁটতেছে।
আর আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন রাস্তা চলবে তখন নবীর সামনে কেউ যাবার পারবে না। আমার নবী যখন কথা বলবে, নবীর কথা শেষ না হলে কেউ নবীর মুখের উপর কথা বলতে পারবে। কথা কয় না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? তাহলে ফাতেমার সামনে সামনে, আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা এই জুব্বা নিয়ে খাদিজার ঘরে ঢোকার জন্য সামনে সামনে, আর নবী পিছনে পিছনে হাঁটতেছে। এখানে কি আল্লাহর নবী ইচ্ছা করে কোরআনের আইনকে অমান্য করলো নাকি? যে মেয়ের সামনে দিয়া নবী পিছনে পিছনে হাঁটার কারণ হলো, একদিন হাজারো সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল বললেন, তখন হাসান আর হোসাইন নবীর দুই ধারে বসেছিল। নবী সবসময় দুই ধারে যে দুইটা নাতি বসে থাকতো তাদের নাম কি? হাসান হোসেন দুই ধারে বসে আছে। এমন সময় আল্লাহ নবী সাহাবীদের বলতেছে, রে আমার সাহাবীরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। রে সাহাবীরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা সবাই চিন্তা করতেছে, নবীর মুখের উপর তো কথা বলা যাবে না, নবীর যে আর একটা মেয়ে আছে, নবী সেই মেয়ের কথা বলতেছে না। নবী তৃতীয়বার যখন বলতেছে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া, আমার তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা, সঙ্গে সঙ্গে হাসান হোসেন দুই ভাই বলতেছে, সজাই, আমাদের মা গরিব বলে আমাদের মায়ের কথা নানার মনে নাই। নানা তিনবার তিনটা মেয়ের কথা বলে, কিন্তু আমাদের মা গরিব বলে আমাদের মায়ের কথা কয় না ভাই, আমরা আর এখানে থাকবো না। হাসান হোসেন গলা ধরে দুইজন যখন যাবার চাই, নবী দুইজনের হাত ধরে টান দিয়া বুকের মধ্যে দিয়ে কপালে আর গালে চুমা খায়, বলে, ভাই রে, তোদের মা ফাতেমা আমারও মা। সমস্ত সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মা কেমনে হয়? ফাতেমা তো আপনার মেয়ে, তাহলে মা কেমনে হয়? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কা ফিরে আসলাম, ওই বছর আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ওই বছর আমার দরদের বিবি খাদিজাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন ঘরের মধ্যে বসেছিলাম, এমন সময় আমার তিনটা মেয়ে জয়নাব আর রোকেয়া কুলসুমা, এরা তিনজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা, রক্তাক্ত হয়ে তায়েফ থেকে আপনি মক্কায় ফিরে আসলেন, বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আমরা নিষেধ করেছিলাম তাইফে যাবেন না, এরপরও তাইফে গেলেন, তাইফের মানুষ ভালো না বাবা, এত পাথর মারলেই কষ্ট কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, সাহাবীরা রে, এভাবে কথা বলে তিনটা মেয়ে যখন আমার ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় সবচাইতে ছোট মেয়ে কলিজার টুকরা ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করে চাই, বললাম, ফাতেমা, তুমি কেন দরজা বন্ধ করলা? ফাতেমা বলে, বাবা, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনকে শান্তির বাগান বানায় দেয়, আর আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর তুলা বানাবার পারে না। ও বাবা, আমি মায়ের মুখে শুনেছি, আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার বাবা মারা গেছে, আপনার যখন 6 বছর বয়স তখন আপনার মা মারা গেছে। বাবা, আমি মনে করেছিলাম আল্লাহ আপনাকে দেখবার পারে, কিন্তু আজকে দেখতেছি আপনি তো আপনার কাজে যাননি বাবা, আপনি তো আল্লাহর কলেমার দাওয়াত নিয়ে তাইফে গেলেন। তাহলে আল্লাহর কাজ করতে গিয়ে আল্লাহ আরামে বসে আছে, আর আমার বাবার দেহ রক্তাক্ত হয়ে গেছে, আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। রাসূল বলে, সাহাবীরা রে, ফাতেমা যখন বলতেছে আমার কলিজা যে রক্ত ঝরতেছে, হঠাৎ ঘর থেকে পাগলির মতন বের হয়ে যায়। আমি তাকায় দেখি উঠানে উনানে পানি গরম করে জয়তুনের তেল গরম করতেছে, ঘরের মধ্যে আবার ঢুকে দরজা বন্ধ করে
এক টানে আমার মাথা উরাতের মধ্যে নিয়ে আমার গায়ে রক্ত মাখা জুব্বা খুলে যত জায়গায় তাইবাসী পাথর মারছে সাহাবীরা রে শোনো, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে দিয়া ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে যখন মালিশ করে দেয়, আমি নবী আর নবী নেই, ফাতেমার উরাতকে বালিশ বানায় কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। এত বছর পরে মা আমিনাকে দেখে আমি বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে যখন আমার মায়ের হাতটা চাইপা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের লোনা পানি আমার চোখের মধ্যে ঢুকে ঘুমটা ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা তুই সব সময় কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দান। আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এখন পর্যন্ত আমার হাতটা চেপে ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইপা ধরি মা, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে লুকিয়ে আছে আমার মা আমিনা। শুধুমাত্র মায়ের সম্মান করে ফাতেমারে সামনে সামনে আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছে। খাদিজার ঘরের মধ্যে ফাতেমা জুব্বা নিয়ে যেই মাত্র ঢুকলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিয়েছে। নবী যখন দরজা বন্ধ করে দিল, ওই জুব্বাখানা ফাতেমা খাদিজাকে পরানোর পরে যেই মাত্র দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার মুখের হাসি দেখে আল্লাহ নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা কানতে কানতে জুব্বা কাফন পরানোর জন্য মায়ের ঘরে ঢুকলি মা, কিন্তু হাসতে হাসতে তুই কেন দরজা খুললি? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন, হাসতে হাসতে কেন বের হলাম আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কানতে কানতে তুই ঢুকলি আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি মা, এটা আমি নবীও জানি না। ফাতেমা বললেন, বাবা আমি মনে করেছিলাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন। রাসূল বলে, ফাতেমা তুই কেন হাসতে হাসতে দরজা খুললি? আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি জানবার চান? নবী বলতেছে, অবশ্যই জানতে চাই। আমার কলিজার টুকরা ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো জানতে চাই। ফাতেমা বললেন, তাহলে আপনি বসেন, আমি হাসতে হাসতে কেন দরজা খুললাম আমি মেয়ে হইয়া বাবাকে জানাবার চাই। জোরে কর সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বসে গেলেন। ফাতেমা কি কারণে হাসতে হাসতে দরজা খুললেন আল্লাহর নবী শুনবে, আর নবীর উম্মতেরা আপনারা যারা বসে আছেন আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহু আকবার, হাত নামান। আজকে লাইলাতুল বরাত, পবিত্র ফজিলতের রাত। ভাইজান আমার মা বোনদের জন্য উম্মে সালমার ওয়াজ আমি রেখে দিয়েছি। আপনার মনে করেন না যে আমাকে 9:30টায় তুলে দিছে বলে আমি 10:30টায় ওয়াজ শেষ করবো, তা কিন্তু না। আমি ঘড়ি দেখি, তাই পাইনি কটা বাজলে, 11:30 বাজতেছে, তার মানে অনেক সময় হয়ে গেছে। আমি আরও ওয়াজ করবো, অসুবিধা আছে? কিন্তু আল্লাহ নবী বসে আছে। ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো? নবী শুনবার চাই। তো নবী শোনার জন্য যদি বসে থাকে, আপনারও 10টা মিনিট বসে থাকেন। আর এই 10টা মিনিটের মধ্যে এই মাহফিলের জন্য আমি কিছু হাত পাতাই আপনাদের কাছে। প্রতি বছর মাহফিল করা লাগবে। এখানে আসার পরেই শুনলাম একজন আল্লাহর বান্দা আগামী বছর 2.5 মণ মাছ দান করে দিছে, কিন্তু তার নাম বলে নাই। আমরা শুধু তার জন্য দোয়া করব যে এই নিয়ত করেছে আল্লাহ যেন তাকে মাছের মধ্যে বরকত দেয়, ব্যবসার মধ্যে বরকত দেয়, হায়াতের মধ্যে বরকত দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে হুজুর আগামী বছর এই সালে সব মাহফিল হবে, তার জন্য আমি 1 বস্তা চাউল দেবো? 1 বস্তা চাউল দেওয়ার একটা লোক হাত তোলেন যে হুজুর এই সালে সব মাহফিলে আমি 1 বস্তা চাউল দেবো, আমি 2 বস্তা চাউল দেবো। বস্তা 2 রকম আছে, একটা 25 কেজি, একটা 50 কেজি। আপনাকে উল্লেখ করে দেওয়া লাগবে 25টা দিলেন না 50 কেজিটা দিলেন। হ্যাঁ, কে 25 কেজি দিবে? নাম কি?
এই গ্রামের লোক মরছে কেরে লিল্লাহ তাকবীর। আজিজুল ইসলাম দামুয়া থেকে এসে 25 কেজির এক বস্তা করে বলেন মারহাবা লিল্লাহ তাকবীর। আপনাকে যাত্রাপুর চাচা নবী বসে আছে, চাচা নবী বসে আছে, এখন ওটাই চলবে না তো। হায় হায় কি কথা কয় চাচা, আজকে লাইলাতুল বরাতের রাত একটু কষ্ট করে বসে থাকেন, নবী যেটি বসে আছে। মুরব্বী চাচা, এই যে চাচা, চাচা মন খারাপ, পেশাব লাগছে নাকি? আল্লাহ আমার এই বাপজান চাচার সমস্ত রোগ এই কোরআনকে মহব্বত করার জন্য যেন আল্লাহ ভালো করে দেয়, জোরে কেন আমিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। দুবাই থাকে, নাম কি? এই খাসিকে দিল দুবাই প্রবাসী জাকির হোসেন, এই গ্রামের সন্তান ইসালে সাহাবে একটা খাসি, জোরে বলেন মারহাবা। খাসির একটা দামের পরিমাণ বললে ভালো হতো রে, রে কোন খাসি দিলে আসবি? ল্যাট প্যাটা খাসি দিলে কাম হবি না ভাই। 10 টাকা, এইবার বোঝা গেল মোটামুটি 10 থেকে 12,000 টাকার একটা খাসি। কি খুশি না বেজার? হ্যাঁ, মান্নান বন তৈরের আব্দুল মান্নান 500 টাকা দান করবে। আল্লাহ মান্নানের দানকে আল্লাহ দিয়ে দিছে। সেটা আমার হাতত দেওয়া লাগবে রে পাগলা, এটি দেওয়া লাগবে না, টেস্ট ফাঁকা হয়ে আসরে। যারা নগদ দিবার পারবেন না, আগামী বছর মাহফিলের আগ দিয়ে দিবেন, এরকম লোকেরাও বাকি লেখায় দিবেন। কাগজ কলম আছে ভাইজানেরা, কাগজ কলম। আচ্ছা ঠিক আছে। এই যে আব্দুল মান্নানের 500 টাকা পাওয়া গেল। যাদের বাপ মা কবরে গেছে, যাদের বাপ মা কবরে গেছে, আজকে লাইলাতুল বরাতে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই মাহফিল একটা কোরআন শরীফ বাবদ, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআন বাবদ দান। কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন লগদ। এই কোরআন শরীফ কিন্তু বাকি বিক্রি হবে না, এটা লগদে লগদে। আসেন আল্লাহর বান্দা, যাদের বাপ মা কবরে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, বাপ মা মারা গেছে, 2 জনে মারা গেছে। আরে কি ছেলে মানুষ, 2 জন বাপ মা 2 জনে মারা গেছে। বাপ মার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। লগদগুলো লেখার দরকার নাই, লগদ লেখার দরকার নাই, খালি বাকিগুলো আপনারা লিখবেন। এই নগদ দেওয়ার 500 টাকার লোক নাই, একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনার বাপ মা দাদা দাদির কবর দিবে। লাইলাতুল বরাত ফজিলতের রাত দান করবেন, কত সব হবে জানেন? মাশাআল্লাহ। কি নাম বাপ জানেন? তুমি না চাউল দিলে? আচ্ছা ঠিক আছে। আইজুল দামুয়া, আইজুল একটা থাকলে সমস্যা নাই, 2টা হলে বিপদ। এই জন্য আইজুলের বাপের নামটা লিখলেই ভালো হবে। দেখছেন খালি চাউল দেয়নি রে, বাপ মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, বাবা কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনার চেতেন না কেন ভাইরে? ওঠেন না কেন? 10 কেজি তেল দিবেন, 1 বস্তা চাল দিবেন। দামুয়ার লোক চাল দিল, আর যাত্রাপুরের লোক কি মরছে? দেখে যে যাত্রাপুরের কারা কারা আছে হাত তোলেন তো দেখে। যাত্রাপুর কে রে? এই গ্রামের যাত্রাপুরের একটাও মনে হয় হাত তোল না কেরে? আচ্ছা হাত নামান, বোঝা যায় না, আমার চোখত আমি ধরা পড়েনি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে, তাছাড়া বোঝা যাচ্ছে না। আচ্ছা যাত্রাপুর বাদ দিয়ে কারা কারা আছেন তারা হাত তোলেন তো দেখে। সব লোক বাহিরে রে বা, লেখা লাগবে না, লগত দিছে। পাইকারেরা আকবর আত্রাই থাকাচ্ছে রে আপনার বিয়ে। মাশাআল্লাহ। তো বিয়ে যদি দেয় আপনি কি দিলেন? দেন, বিয়ে দিছে, বিয়ে ছোট। ওটা কি বেটার দিক দেয় না বেটির দিক দেয়? আপনাকে পর্ব পরে। আচ্ছা দেখছেন, আত্রায়ের বিয়ে এসে কোরআন শরীফ বাবদ 500 টাকা নগদে দান করেছে। পিছনে হাঁটে কে রে? এখন হাঁটে কে রে? রাস্তা বন্ধ করে দাও তো।
এই ছেলে যারা যারা আছো, একটা লোক যেন ফেরত যাবার না পারে। নবী বসে আছে, কি কথা রে বারে, আল্লাহ নবী বসে আছে, ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো কেন? শোনার জন্য। আর আপনার নবীর উম্মত হয়ে কি বেদব হলো? আজকে রাতের দিকে খেয়াল করবেন না? এই রাত কি সাধারণ রাত? ভাইজান একটু খুশি খুশি বলেন ভাই, নগদ যদি না পারেন বাকি 1000 2000 কারা কার দেবেন একটু লিখে দেন তো। 10 কেজি তেল দেওয়ার কোনো লোক নাই যে হুজুর আগামী বছর ইসরায়েল সব আমি 10 কেজি তেল দেবো? একটা লোক হাত তোলেন। কোন সাইটে রে বা? নাম কি ময়না? নাম কি কো? মকবুল হোসেন, কালীগ্রাম, কসবা পাড়া। 10 কেজি তেল, ধরে বলেন মারহাবা। আচ্ছা আপনার পোলা কি দেয়া, সমিন না সরষে? তাহলে কিন্তু সরষে দেওয়া লিখবি, সরষে। মাশাআল্লাহ। 10 কেজি সরিষার তেল করবে দান। হ্যাঁ সেটাই তো আপনি মকবুল হোসেন। 10 কেজি সরিষার তেল করবে দান, কালীগ্রাম, কসবা পাড়া। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বেটা অসুস্থ, আইজুর রহমান 10 কেজি পেঁয়াজ 100 টাকা নগদে করছে দান। আমরা দোয়া করে দিলাম আল্লাহ বেটাকে যেন সুস্থতা দান করে, জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দেন আপনাদের মধ্যে 10 কেজি 20 কেজি পেঁয়াজ দেওয়ার লোক নাই? আজিদেরই দোকান আছে তো, সব নেবেন ওর কাছ থেকে। এই গ্রামে আজকে মাহফিল শুনবার আছেন, এই গ্রামে শ্বশুর বাড়ি একটা জামাই আছেন? আপনাদের মধ্যে কি একটা জামাই আছে? দেখেন তো, একটা জামাই। শ্বশুরের গ্রামে ওয়াজ শুনবার আছেন, একটা জামাইও মাহফিল আসেননি। সবই জামাই। এই একটা জামাই, একটু জামাই হয়ে হাত তোলেন, দোয়া করে দেব হযরত আলী রাদিয়াল্লাহর সঙ্গে যেন আল্লাহ তাকে জান্নাত দেয়। তুমি এই দেখেন তো, নাম কি ময়না? নাইমুল, রাহিমুল এই গ্রামের জামাই। এই রাহিমুলের স্ত্রী দেখেন আপনার স্বামী কেমন দেখছেন। আর শ্বশুর শাশুড়ি চিন্তা করেন, একটা জামাই পাবেন সামনে কাতারে বসে 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে, নবীর জামাই আলী রাদিয়াল্লাহর সঙ্গে তাকে জান্নাত দিও, ধরে কোন আমিন। 2 নম্বর কোন জামাই আছেন? একটু 2 নম্বরে কোন জামাই আছেন? আগামী বছর মাহফিল হবে আর সেই মাহফিলে টাকা দিবেন, তাই আপনারা ধরফড় করতেছেন। ওটা কোন গ্রামের? কি দিবি বাবা? আপনি কি দিলেন? নাজমুল কি দিলেন? লিল্লাহি তাকবীর। এটা তো আরো ডবল জামাই রে। 1000 টাকা, আবার 1 বস্তা চাউল করছে দান। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ তারে জান্নাত দেন, জোরে কোন আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আর একটা জামাই খাড়া হন তো। না না, যারা শুনতেছে তারা কি মনে করতেছে, কে রে উমুকের জামাই দেয়, উমুকের জামাই দেয়, আমাকে জামাইটা বসতে কি করে রে? আর জামাই নাই? এই যে জামাই, আপনি যে 1 বস্তা চাউল দিলেন, এটা কি 25 না 50 বাবা? মা এটা আরো খুশি রে বারে। লগদে 1000 টাকা, এ ছোট মোটো বস্তা না, 50 কেজির 1 বস্তা, ধরে কান মারহাবা লিল্লাহি তাকবীর। তোমার শ্বশুরের নাম কও? বাসে আছে না মরে গেছে? সাজ্জাদ। কি শ্বশুর জামাই পাশে রে। 50 কেজির 1 বস্তা চাল নগদে 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর বাদ বাকি শ্বশুরের জামাই যারা বসে আছে আপনারা কান্দেন, খালি কান্দেন। আমাকে বললো জামাই কালে খাওয়া খাবার আছে, মেলা খাবার আছে, সবা খাবার আছে। পাবেল যাত্রাপুর মিস্ত্রির ছেলে 20 কেজি পেঁয়াজ করবে দান। আল্লাহ পাবেলের দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, জোরে কান আমিন। এই যাত্রাপুরের লোকেরা একটু, আপনারা একটু সাহস দেন। গ্রামের লোকেরা যদি না দেয়, বেড়ার লোকেরা দিবার চায়,
ভাইজান আপনার গ্রামের লোকেরা একটু বলেন, এখানে যাত্রাপুর লোক না বসার পিছনে কারণ আমি বুঝেছি, কারণ জায়গা ছোট, ওরা যদি বসে আপনার বসবেন কুটি, এই বুঝাই এরা বসেনি। এজন্য এরা সব দরজাত ভিড় করতেছে। কে বাবা তোমরা কিছু কও। এই যেই যুবকেরা কষ্ট করে মাহফিল করতেছে, সেই সোনার যুবকদের বলতেছি, এ বছর না তো আগামী বছর দিবে, 1 বস্তা চাল দাও। দেখি যারা দাঁড়িয়ে আছো তোমাদের মধ্যে হাত তোলার মতো কেউ আছে? 1 বস্তা চাল। রুমাল কে এখনই চালু বাড়া? রুমালের কামাই মানে কি? তাও দিবি সিরাজ উঠে, পানালা লেয়নি, চালা ধরেনি, ওই টেপ মারা ছিঁড়া মার। আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষ এরকম ফাঁকি দিবে, সেদিন আল্লাহ বলেছে লাল তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পকেটে যে কয়টা টাকা আছে না, তার মধ্যে যেই টাকা তুমি বেশি মহব্বত করো ওটা তুমি দাও। এখন যদি 100 টাকা লোড থাকে, 500 টাকা লোড থাকে, 200 টাকা লোড থাকে, আপনি কোনটা 3টার মধ্যে কোনটার ওপর মহব্বত বেশি? কথা কয় না। ওই 500 দিলে আল্লাহ কবুল করবি, 500 সাইড করে তুই 100 দেন, আল্লাহকে আমার টাকাও পড়েনি, তোর টাকার দরকার আমার। কারণ আমাদের কাছে যা কিছু আছে সব কে দিছে? আরো জোরে বলেন। আবাদ পুকুর এলাকায় প্রথম যখন আমি ওয়াজ করতে আসতেছিলাম, আপনাকে অনেকের মনে আছে অনেকের মনে নাই, একটা ভাঙ্গা মোটর সাইকেল দিয়ে ভাই, তখন তো রাতের বেলা যাওয়ার পারতেছিলাম না, সকালবেলা আমি যাচ্ছিলাম। তবে দাওয়াত দেওয়ার আগে সত্য দিচ্ছিলাম, সকালে আমার মোটর সাইকেল চালু হয় না, কমপক্ষে 200-300 গজ ঠেলা লাগবে, ঠেলা পারিস তো দাওয়াত দে। তখন ওই সকালে যখন বিদায় নেবো, মুড়ি টুড়ি মাকে খিলে আমার কয় হুজুর এখন আপনি যাবেন? তখন কী করো ভাই, এখন যাই। তখন ওরা 2-3 জন আমার পিছনে ঠেলে, হুন্ডে ঠেলতে 2-1 দিন চালু হয় না, এতই ঠান্ডা হয়ে গেছে, চালু তখন হয় না। তখন কি এই ভাঙ্গা হুন্ডা লাগ দাওয়াত দিয়ে যাবি না রে, আর হুন্ডা ঠেলতেই কাম সারা। আর যদি চালু হয় ভট চালু হয়। আমি সেই সময় থেকে ওয়াজ করতেছি, বুঝলেন। আমি সারা জীবন যত টাকা কামাই করছি, যারা দাওয়াত দিবার যায় তারা যায় নিজের চোখে দেখে আসে। 12 শতক জায়গার থেকে 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, কমপ্লেক্স, সাইদি হুজুরের কনফারেন্স হল এবং মহিলা মাদ্রাসা 3 তলা। একটা টাকাও কারো থেকে দান সদকা নেওয়া হয় না, সমস্ত টাকা হলো আপনারা ওয়াজের পরে যা দেন এইটা দিয়ে আমি এগুলো তৈরি করি। কারণ ওসমান গনির জীবনী পুরো দেখছি। আল্লাহ নবী ওসমান গনি ডাক দেব, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তুমি হিসাব জানো? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে এই সমস্ত সম্পদ যদি গুদামে রাখি, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়, তাহলে কতগুলো গুদাম ভর্তি মাল, গুদামে তালা দেয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল বলে, ওসমান আল্লাহ যদি তার সমস্ত সম্পদ ফেরত চায় তুমি কি করবা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবীরা বলতেছে, রাসূল আল্লাহ, এই কথা শুনে ওসমান গনি দৌড় মারলো ভয়ে নাকি জনে। রাসূল বলে, তদন্ত না করে কোনো কথা বলা যাবে না। কিছুক্ষণ পরে সাহাবেরা সবাই নবী সহ তাকায় দেখে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা রশি ধরে টেনে নবীর কাছে এনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম নয়, গুদামের মাল নয়, গুদামের তালা এবং গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ, ওসমান সব কিছু তোমাকে দিয়া দিল। ওসমান তো নিজের জন্য কিছুই রাখলো না। আল্লাহ বলে, হাবিব, কে বলে ওসমান নিজের জন্য কিছু রাখে নাই? ওসমান নিজের জন্য আল্লাহ এবং নবীকে রেখেছে। একজন মুসলমানের জন্য আল্লাহ নবী ছাড়া অন্য কিছু দরকার আছে? আর পকেটের টাকা থেকে আপনি দিচ্ছেন না, না দিলেন না দেন, জাগা মতো টাকা ঠিকই যাবি। কি কোন টাকা থাকবি, হয় ডাক্তার খাবি, না হয় ওদের ইরির ধান লাগাবেন, মরা শীষ ভরাবি, খালি ওষুধ মারবেন। আর আজকে খালি দান করেন, আজ সদকাতেও তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ সব দূর করে দিবে। এবার এ ওয়াজ শোনার পরে একটা বস্তা চাউল দেওয়ার লোক নাই, এই সাইডে একটা লোক নাই। রফিকুল ইসলাম 5, আপনার একটা করবেন তো গোপন ফোনকে, রফিকুল ইসলাম 5 কেজি রসুন করবে দান। আল্লাহ রফিকুল দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন।
কে দিল? তা আপনাকে এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মাহফিল কমিটির সভাপতি নাই, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, সেটাকে আগে দিছে না পরে দিবি? তো তাহলে চাওয়ার দরকার কি? তুমি আবার দিবে? ও আচ্ছা। মুজাফফর বাড়ি কোন জায়গা পায় না? এই যাত্রাপুরের মুজাফফর কেবল স্মৃতিছে, ঈদের সামনে বসে আছে, মানে কি যে বুঝতে দেবে। এক বস্তা চাউল 25 কেজি, ধরে বলেন মারহাবা। হ্যাঁ, তো আমার ভাই বলতেছে এই এই যাদের নাম বললাম, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, এনাকে সাহায্যই তো হয়। তো ইনারা দিয়েই যদি হয়, তাহলে বাইরের লোকের থেকে টাকা চাওয়ার দরকার কি? পারবেন না আপনারা প্রতি বছর বাপ মায়ের রুহের মাগফিরাতের জন্য একটা ইসালে সব মাহফিল করতে? আপনারা পারবেন না? এই গ্রামে বহু ইঞ্জিনিয়ার, বহু ধনী লোক আছে, ইচ্ছা করলে কিছুই না ভাইজান। এই গ্রামে কোনো প্রবাসী নাই? এই গ্রামে কোনো প্রবাসী নাই? একটা প্রবাসীর বাপ ভাই চেতে না খেলে এরা বেড়াত কি কষ্টে আছে? খালি দান করেন, দোয়া করে দেব আল্লাহ এই লাইলাতুল বরাতের রজনীর ওসিলায় প্রবাসী যারা আছে তাদের শরীর কেল্লা যেন ভালো রাখে, কামায় যেন আল্লাহ বেশি বেশি বরকত দিয়ে দেয়। কি কোন আজকে দোয়া আল্লাহ কবুল করবি না? হ্যাঁ, এই গ্রামের জামাই ভুট্টু। কে বাবা ভুট্টু? তোমার ভালো নাম কি ময়না? ভুট্টু করে ডাকে। এই গ্রামের জামাই ভুট্টু মিয়া 50 কেজি চালের একটা বস্তা, জোরে বলেন মারহাবা। হ্যাঁ, এখন এই মাহফিল কমিটির ছেলেদেরকে বলবো, তোমরা ব্যাগ এখন ভিতর যাও, যাও, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যিনি যা পারবে আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইকো কবরে, নূরের টুপি পরা ইয়া, উঠাবেন রোজ হাসরে। ফরহাদ কোন গ্রামে বাড়ি? এই গ্রামের ফরহাদ 25 কেজি চাউল করবে দান। 1 বস্তা চাউল দান করবে। আল্লাহ ফরহাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওনার জামাই 1000 টাকা দান করবে। আল্লাহ জামাই শ্বশুর মিলা দান করলো, শ্বশুর 1 বস্তা চাল আর জামাই 1000 টাকা। এই ছেলেবেলে দৌড়াদৌড়ি করিস না বাবা, টাকা লিয়া তারপর লড়েক তো। এই সবাই দেন, সবাই দেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। আজকে পবিত্র রাত ভাইজান, এ রাতের দিকে খেয়াল করেন, ভাগ্য রজনী, পবিত্র রাতে সবাই দান করবেন, দান থেকে মাহরুম হবেন না। অল্প হোক বেশি হোক, যা পারবেন দিয়ে দিবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের কাছেও আদায় হবে। মায়েদের কাছে আদায় কি করবে রে? মায়েরা দান করবে, বিশেষ ওখানে লোক আছে। আমার মায়ের বিশ্বস্ত লোক পাঠাবেন, আবার টেকালি আর একদিকে যেন না যায়। আমার মায়েরা আল্লাহর রাস্তা আপনারাও দান করবেন। আজকের পবিত্র রাতে বাপমা যাদের মারা গেছে, বাপমা রোহের মাগফিরাতে ইমান আলী 25 কেজি চাল করবে দান। ইমান আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা, ধরে বলেন মারহাবা। এটা মাহফিলের সভাপতি না মাহফিল কমিটির? মানে 2 কমিটির আপনি। আজকে মাহফিলের সভাপতি আপনি না, আবার এই যে মাহফিল কমিটি তার, আপনি কি দিচ্ছেন? আপনি আপনার ভাতিজা বাদল জি, ওনার বাড়ি তো বিদেশি করছে। ও আপনার ছেলে বিদেশে আছে? কোন দেশে আছে বাজার? আল্লাহ আপনার ছেলেকে ভালো রাখুক, কামাই বরকত দেখ। বাবা 1000 টাকার মশলা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, জোরে কোন আমিন। নগদ 1000, 2000, বাকি 3000।
দেন, হ্যাঁ নগদ থেকে এটা দেন। ইউনুস আলী নগদ 1000, আগামী বছরের বাকিতে 3000 টাকা করছে দান। ইউনুস আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে যেন দিল 5000 টাকা, সেটা করলেন না? বাদল এই গ্রামেরই নাকি? এই পিছনে বাড়ি বাদল, আমার ভাইজানের ভাতিজা। ভাতিজা যদি 5000 দেয়, চাচা কি দেওয়া লাগবে ওরা আন্দাজ করেই হয়ে যাবে। ভাতিজা 5000 টাকা দান করেছে। বাদলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি কন, তার নাম কন? আগামীবার যত লবণ লাগবে বাবা জামাই, এই প্যাকেট লবণ দিও, এই গরু খাওয়া দান দিও না। গরু খাওয়া লবণের মধ্যে বালু বেশি থাকে, ও দরকার নেই। আগামী বছরের তবারক পাকাতে যত লবণ লাগবে এই গ্রামের একটা জামাই দান করবে আল্লাহ। সে জামাইয়ের নাম কি? জালাল। জামাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আগামী বছর যত হলুদ লাগবে, হলুদ দেওয়ার একটা লোক নাই যে হুজুর তবারক পাকাতে যা হলুদ লাগবে আমি সব দিয়ে দেবো। একটা লোক দাঁড়ান, হলুদ। হাত তুলবার চা তোলে না। আমাদের সহসভাপতি আক্তার আলম, 5000 বিলাল বিশেষ অতিথি যারা কাছাকাছি আছে, ওনার নামটা কি? আক্তার আলম আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা। কে রে, হলুদ দেওয়ার একটা লোক নাই? কে জানালেন? কি নাম বাবা? কোন গ্রামের? সেকেন্দার বুঝলাম, গ্রামের নাম কি? মারিয়া, চকবাড়িয়ার সেকেন্দার। যত হলুদ লাগবে সব হলুদ দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আগামী বছরে যত মরিচ লাগবে কাঁচা শুকনা একজন দেন। আগামী বছরে যত মরিচ লাগবে একজন বলেন, আল্লাহর একজন বান্দা বলেন। বরকত দেওয়ার মালিক আল্লাহ, বরকতের আতাস। যাত্রাপুরের মাহবুবুর রহমান 10 কেজি আদা করবে দান। আল্লাহ মাহবুবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শহীদ 10 কেজি সরিষার তেল করবে দান। আল্লাহ শহীদের, যাত্রাপুরের শহীদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা কাছাকাছি আছে এদের নাম বলে নাম বলো। এতক্ষণ ধরে আদায় করা যাবে না তো, ইউনুস শামসুল, তাড়াতাড়ি নাম বলে ফেলো। এত লম্বা আদায় করা যাবে? টাইম নষ্ট হবে। হ্যাঁ, ইউনুসের নাম বলে। যারা দিবেন খামাখা দেরি করতেছেন কেন? এই ছেলেরা, এই যুবকেরা দান করে না, খালি মোবাইলের নেট কিনে। একটা ছেলেও দান করে না। আজকে পবিত্র রজনী রে পাগল, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। জোরে কান আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনুস আলী, শামসুল আলম সরকার 5000, ইউনুস 5000। শামসুল আলম সরকার 5000, ইউনুস 5000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, এগুলো সব আপনার লেখেন। আর আদায়ের জন্য আমি বলবো না, এখন টানা ওয়াজ করা লাগবে কিছুক্ষণ। এই বাবা তোমরা আবার ক্যামেরা চালু করে দাও, আর আদায় শেষ। হ্যাঁ চালু করে দাও, কারণ এমন এক জায়গা নবী বসে আছে। ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে। ফাতেমা বলতেছে, বাবা হাসতে হাসতে দরজা খোলার কারণ হলো আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পড়াতে গেছি,
আমার মাকে যখন জুব্বা পরাতে গেছি এমন সময় ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। আনোয়ার হোসেন যাত্রাপুর প্রবাসী আর কি 10,000। আনোয়ার হোসেন যাত্রাপুর প্রবাসী 10,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বসা অবস্থায় মাটিতে এরকম একটা থাবা দিয়া চিৎকার করে কান্না করলেন। ফাতেমা বলতেছেন, বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শোনার পরে আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। ফাতেমা তুমি জানো না, সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছে, দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন তোমার মহিয়সী মা, আমার বিবি খাদিজা। আমার বিশ্বাস, আপনি এগুলো লেখেন, এগুলো লেখেন। 5,000। বিদ্যুৎ 5,000 টাকা প্রবাসী দান করেছে। আল্লাহ দানকে এতক্ষণ ধরে আমি ঘ্যাঙ্গালাম, তখন দিল না, কেবল ও আদর টান মারছি, এখন আবার শুরু করতেছে। ঠিক আছে, এখন আর আপনাকে লেখাথন সমান লেখাথন দেখি, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছে তিনি হলেন তোমার মা, আমার বিবি। আপনি বলেন তো, বউ হইয়া নবী বলে স্বীকার করা এটা কি চারটিখানির কথা? আমি যত বড়ই বক্তা হই আপনাদের কাছে হতে পারি, কিন্তু আমার বইয়ের কাছে, কারণ আমার সব কিছু জানে আমার বউ। কিন্তু খাদিজা সর্বপ্রথম নবী বলে স্বীকার করার কারণ হলো আল্লাহ নবীর ভিতরেও যা বাহিরেও তাই। এই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সব নেতারে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা, তোমার নেতা, যাই বলবার চাচ্ছেন না, মুখও তাকেও করছেন না, মরিয়া দেখেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে উকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। সেই নবীকে নেতা বলতে কি শরম লাগতেছে? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলা দেখেন নামাজ পড়ে না, এক ওয়াক্ত, ওরই পাশে ঘুরতেছে ঘরে। জাগা মতো মায়ের হবি, কিন্তু সাউন্ড হবি না, কথা কন না কেন? এই জন্য একটু মনোযোগ দা বলতে হবে ভাইজান। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামায় দিচ্ছেন, দুই চোখের পানি গাল বয়ে টপ টপ করে পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলে, রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর এই খাদিজাকে কবরে নামানোর সময় আমার বারবার অনেক কথা মনে হয়। কতদিন, কত রাত্রেবেলা কলেমার দাওয়াত দিবার বাড়ি থেকে বের হয়ে গেছি। আবু বকর শোনো, কোনদিন সে রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, তখন তার ঘড়ি ছিল না। আমি যখনই বাড়ির কাছে দরজায়, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। রাসূল বলে, খাদিজা কোনোদিন আপনাকে ডাকা লাগলো না, কোনোদিন আপনাকে ডাকা লাগলো না, শুধুমাত্র দরজার কাছে আসা মাত্রই দরজা খুলে দেন, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে বের হয়ে যান, মক্কার কাফেরেরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনাকে গালমন্দ দেয়। আপনি যাওয়ার পরে আমি দরজার কাছে নাকটা লাগায়া
আমি 2 হাত তুলে মাওলার কাছে বলি, আল্লাহ গো, আমার নবীকে তুমি আবার কাছে আবার ফিরাইয়া দিও। ওগো আল্লাহর নবী শোনেন, আপনি যখন দরজার কাছে আসেন আমার ডাক দেওয়া লাগবে কেন? আপনি হলেন মেশকাম্বর, আপনার দেহের সুগন্ধ আমার নাকে লাগে, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর আমি ঘুমাতে চাই আপনাকে সঙ্গে নিয়ে, আমার বুকের উপর আপনার মাথা রাইখা আমি ঘুমাবার চাই। আমি সেই দিন একলা একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। রাসূল বলে, আবু বকর রে, আমার খাদিজা আজকে একলা একলা কবরের মধ্যে ঘুমাবে, আমার মন চাইলেও আমি ঘুমাতে পারবো না, এই কারণে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কবরে মাটি দিয়ে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কবরে আল্লাহ মুনকির নাকির পাঠায় না। এক সময় নবী বলে, আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি মুনকির নাকির কবরে যাবে, প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না, আর এইটা দেওয়ার জন্য আপনি দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহর নবী শোনেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী বলে, আল্লাহ খাদিজা আমার বিবি হয়, এই কারণে খাদিজাকে ভালোবাসি, কিন্তু খাদিজা আপনার কে হয় গো আল্লাহ? আল্লাহ বলে, হাবিব আপনি যখন ঘুমাইয়াছিলেন আমার বান্দি খাদিজা ঘুমায়নি। আপনি নবী ঘুমায় গেছিলেন কিন্তু আমার বান্দি খাদিজা ঘুমায়নি। ওই অন্ধকার কবরকে স্মরণ করে খাদিজা চোখের পানি বের করে কেঁদেছে। কবরে আসার আগে যারা কবরকে স্মরণ করে কান্দে, আর কবরের পাথেয় জোগাড় করে যারা কবরের মধ্যে আসে, তাদের কবরে মুনকির নাকির যায় না, আমি আল্লাহ তাদের পক্ষে উত্তর দিয়া দে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। বাবা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আজকে লাইলাতুল বরাতে আমরা আল্লাহর কাছে ওয়াদা করি, আর কয়েকদিন পর রমজান মাস আসতেছে। আল্লাহ রাসূল রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের রজব শেষ হয়ে গেল, শাবানের লাইলাতুল বরাত আজকে চলতেছে, আর কয়েকদিন পর রমজান মাস আসবে। আল্লাহ আজকে পবিত্র রাতে তোমার কাছে দোয়া করি, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বাড়ায়া দাও। আল্লাহ রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের রাজাত আমাদেরকে দান করো। এই কোরআন নাজিলের মাস রমজান মাস, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন মোতাবেক যেন আমরা চলতে পারি, এমন একটা ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও। উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আপনি যে আমাকে বিয়ে করবেন, আপনি বিয়ে করার পরে আমি আপনার বউ হব। কিন্তু আল্লাহর নবী শোনেন, আমার স্বামী আবু সালামা একজন আপনার সাহাবী, আবু সালমা যে আপনার সাহাবী ছিল, আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। তাহলে আমার আগের স্বামী জান্নাতে গিয়া যদি
ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ কোরআনে বলেছে জান্নাতেরা যা চাবে তাই পাবে। তাহলে আমার আগের স্বামী যদি জান্নাতে আমাকে বউ হিসাবে চায়, তাহলে আপনার সঙ্গে বিয়ে বসে আমার কি লাভ হলো? আমার 1 নম্বর শর্ত হলো, আমি যখন জান্নাতে যাব তখন আপনার বউ হিসাবেই আমি জান্নাতে থাকতে চাই, আমার আগের স্বামীর বউ আমি হতে চাই না। রাসূল বললেন, তুমি কি পাগলি হইছো? নবীর সঙ্গে যাদের বিয়ে হবে তারা সবাই উম্মাহাতুল মুমিনিন হবে, তারা সবাই সমস্ত মুমিনদের মা হবে। অন্য কেউ তাদেরকে বিয়ে করা তো দূরের কথা, চিন্তা করারও সাহস কোনোদিন করতে পারবে না। উম্মে সালমা রে, তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো, আমার আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার মাঝে মধ্যে হয়তো আগের স্বামীর কথা মনে হতে পারে। কারণ বিয়ের স্বামী আর লিকার স্বামী, যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, কতদিন কত স্মৃতি, যদি তার কথা আমার মনে হয়, আমার মনটা যদি ভার হয়ে যায়, আপনি কিন্তু মন খারাপ করা চলবে না। রাসূল বলে, উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তখন তোমার আগে যে বিয়ে হয়েছিল এই কথা তোমার মনেই থাকবে না। কারণ আমি শুধু বিশ্ব নবী না, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর শর্ত হলো, আগেকার স্বামীর পক্ষের একটা সন্তান আমার ঘরে রয়েছে, এই আমার সন্তান আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে এতিম হয়ে যাবে, তারা দেখাশোনা করবে কে? কারণ তার বাপ মারা গেছে, এখন মায়ের কাছে থাকে। কিন্তু আমার বিয়ে যখন আপনার সঙ্গে হবে তখন আমার সন্তানের দায়িত্ব কে নেবে? রাসূল বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। উম্মে সালমা রে, এতিমদের যে কত কষ্ট, এটা আমি নবীর চাইতে কেউ ভালো বোঝে না। রে উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে, তোমার আগের কারো পক্ষের সন্তানের দায়িত্ব নিয়ে আমি বাবার দয়া দিয়ে লালন পালন করব। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার সঙ্গে বিয়ে বসতে আমার আর কোনো আপত্তি নাই। উম্মে সালমার সঙ্গে নবীর বিয়ে হবে, কিন্তু আমাদের প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে এমন কী গুণ আছে যেই গুণের কারণে নবী তাকে বিয়ে করতে বাধ্য হয়ে গেল? উম্মে সালমার ভিতরে গুণটা কিছু না, গুণটা হলো উম্মে সালমার স্বামীর। যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিল, তখন উম্মে সালমার স্বামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে মদিনায় যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার বউ, তোমার সন্তান ধনী ঘরে লালন পালন হচ্ছে, তোমার বউকে তো তোমার শ্বশুর শাশুড়ি যাবার দেবে না। এখন তুমি একা আমার সঙ্গে মদিনায় গেলে তোমার কি বউ সন্তানের কথা মনে হবে না? সাহাবী কান্দার বলে, নবী গো, এই কলিজা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে দেখতে পারতেন আমার কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়ার কারো জায়গা নাই। আল্লাহ রাসূল উম্মে সালমার স্বামীকে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে মদিনার আবহাওয়া তার সহ্য হয় নাই, একসময় অসুস্থ হয়ে পড়ে গেল। অসুস্থ অবস্থায় নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ সন্তান রয়েছে মক্কায়, আমি মদিনায় অসুস্থ হয়ে গেলাম, হয়তো একদিন আমার বউ সন্তান মক্কা থেকে মদিনায় আসবে, আসার পরে যদি দেখে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, ওগো নবী, আমার যে অবস্থা আমি মনে হয় আর বাঁচব না। আল্লাহ রাসূল আবু সালমাকে বুকের মধ্যে নিয়ে বলে, সাহাবী রে, তুমি কেন আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করলা? মদিনার আবহাওয়া তোমার সহ্য হচ্ছে না। বলে, হুজুর, মরে যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করব, আপনি কি আমার অনুরোধ রাখবেন? রাসূল বলে, বলো কি তোমার অনুরোধ? বলে, আমার বউ উম্মে সালমা, আমার সন্তান যখন মদিনায় আসবে আমাকে ওয়াদা দেন, আমার বউকে আপনি নিজের বিবির মর্যাদা দিবে। উম্মে সালমাকে রাসূল বলতেছে, রে উম্মে সালমা, তোমাকে বিয়ে করার জন্য আমি পাগল হইনি রে, কিন্তু তোমার মৃত স্বামীর কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, এই কারণেই তোমাকে আমার বিবি হিসাবে সম্মান দিয়ে দিলাম। বাজান,
আজকের লাইলাতুল বরাতে রজনীর দিকে খেয়াল করে আমরা কবর, হাসর, মিজান, নানা ধরনের আমলের কথা শুনলাম। আমরা এখান থেকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজ আদায় করে কিছু সময় জিকির আজকার করব। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। ফজরের নামাজ আল্লাহ যেন জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়, ধরে কন আমিন। এখন বলেন তো, তাহলে কি আজকের মাহফিল এই তারিখে হওয়া ক্ষতি হয়েছে? আল্লাহ যেন লাভবান হিসাবে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেব, ভাইজান কিছু বলবেন আপনি? আচ্ছা, জি জি জি, এরা একটু চালু করে দাও বাবা। চালু